বুন্দিয়া বানিয়ে পুরো রমজান মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিয়েছি। তবে সবগুলো মুড়ি আমি রসে ভিজাইনি, কিছু মুড়ি আমি ডিপে সংরক্ষণ করেছি। আজকে সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে। প্রতি রমজানে আমার নিজস্ব কিছু প্রস্তুতি থাকে। খাবার নিয়ে আমি আলাদা কিছু কাজ আগেই সেরে রাখি, সেই সাথে ডেকোরেশন কিংবা ডেকোরেশনের আইডিয়া, সেই সব কিছুই আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করি। তবে এবছর আমি একটু এলোমেলো ছিলাম। আমার কাজগুলো করতে হয়েছে একেবারে শেষবেলাতে এসেই সব কিছু সেরেছি, তবে আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তাই আজ আপনাদের সাথে রোজার আগের দিন এবং প্রথম রোজা আমাদের কীরকম গিয়েছে সেটাই শেয়ার করছি। রোজার আগের দিন আমি ডেকোরেশনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে সেই ভিডিওটা শেয়ার করেছি। তবে এর পেছনেও অনেক গল্প ছিল। যেমন সকাল থেকে উঠেই আমি অনেক কাজ সেরেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ইফতারির জন্য আমি বেশ কিছু নাস্তা বানিয়ে ডিপ ফ্রিজে রেখেছি। পরে আমি আরও কিছু স্প্রিং রোল বানিয়ে রেখেছি। এগুলো যেহেতু এয়ার ফ্রায়ারে করা যায়, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে খায়, তাই এগুলো একটু বেশি করেই করি, যাতে ইফতারিতে ঝটপট এয়ার ফ্রায়ারে করে দিতে পারি। আর স্বাস্থ্যের জন্যও ভালো বলতে পারেন। এগুলো ডিপ ফ্রিজে এমনিতেই ড্রাই হওয়ার জন্য বা শক্ত হওয়ার জন্য যদি রেখে দেই তাহলে ফেটে যায়। ওই কারণে আমি বানানোর পর দিনই চেষ্টা করি এগুলোকে ব্যাগে ভরে রাখার জন্য, এতে করে এগুলো ভাজির সময়ও আর ফাটে না, স্বাদটাও ভালো থাকে। তো আমি যেহেতু কয়েক রকমের স্প্রিং রোল বানাই, ওই কারণে এভাবে নাম লিখে প্যাকেটের ভেতরে দিয়ে দিয়েছি। রমজানে আমাদের কয়েকটা জিনিস খুব বেশি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট, ধনিয়া পাতা, বেরেস্তা। এই কয়েকটা জিনিস দেখা যায় কি আমরা যদি করে একটু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারি, কাজ অনেক কমে যায়। মচমচে ভাজি ভুজির কাজে আমি ফ্রেশ ধনিয়া পাতাটা ব্যবহার করতে পছন্দ করি। তবে রোজায় যেহেতু একার হাতে অনেক কিছু করতে হয়, দু একটা তরকারি কিংবা ছোলার উপরে দেওয়ার জন্য আমি কিছু ধনিয়া পাতা কেটে রেডি করে রাখছি। সময় পেলে ফ্রেশ দেই, আর যদি সময় না হয় তো সেই ক্ষেত্রে ডিপ থেকেই ঝটপট দিয়ে নেই, কাজ অনেকাংশে কমে যায়। টুকটাক রান্নায় বেরেস্তা ব্যবহার করার অভ্যেস আমার আছে, তবে রমজানে এই বেরেস্তা আমার একটু বেশিই লাগে। চপ বানাতে লাগে, হালিমে লাগে, কিংবা যে কোনো স্পেশাল একটা রাইস করা হলে তার উপরে একটু বেরেস্তা ছিটিয়ে দিতে হয়। তো সব মিলিয়ে বেরেস্তাটা আমাদের কম বেশি লাগে। আজকে আমার অনেক কাজ, তারপরেও আমি অল্প কিছু বেরেস্তা করে নিয়েছি। আগেও আমি কিছু বেরেস্তা করে নিয়েছি। তো আপনারা আমার এই বেরেস্তা দেখলে অনেকেই বলেন, আপু এই পেঁয়াজের বেরেস্তা মচমচে থাকে কি না। আমি সবসময় যেটা বলি, এই বেরেস্তাগুলো আমি বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেই, এরকম ঝরঝরে থাকে, তবে মচমচে থাকে না। রান্নার মাঝে যখন আমরা বেরেস্তা দেই তখন বেরেস্তার মচমচে ভাব এমনিতেই নষ্ট হয়ে যায়, তবে ফ্রেশ বেরেস্তার যেই স্বাদ সেটা আপনি রান্নাতে দিলে পাবেন। ওই কারণে কষ্ট হলেও আমি বেরেস্তাটা নিজের হাতেই বানিয়ে নিই। আর আমাদের এখানে কিনা যে বেরেস্তা পাওয়া যায় ওগুলো চিনি দিয়ে এত মচমচে থাকে, বেরেস্তার যে আসল স্বাদ সেটা কিনা বেরেস্তায় আমি পাই না। ওই কারণে কষ্ট হলেও প্রতি বছর এগুলো নিজেই করে নিই। আজকে আমার বাড়তি কিছু কাজ আর ডেকোরেশনের কাজ এগুলোই করার কথা ছিল। কাল থেকে রোজা, তো ভেবেছিলাম কালই বাজার করব, যেহেতু রোজার বাজার করা হয়নি। এর মাঝে হাজব্যান্ড ফোন দিয়েছে, তার কাজ আগে শেষ, তো সে বাজার নিয়ে এসেছে। মাথাটা একটু ডিফারেন্ট বোঝা যায়, কিন্তু মাছ তো একেবারে রূপালি। না না না, ছোট না, অনেক বড়। এগুলো কত গ্রামের সাইন দেওয়া নাই? এই যে সাইন দেওয়া আছে 800 থেকে মানে 1 কেজির মতো, বাট আমার কাছে তো মনে হচ্ছে 1 কেজির বেশি, বা 1 কেজি হবে, 1 কেজি হবে। এগুলো 4টা নিয়ে আসতে, ফ্রিজে জায়গা থাকতে তো বলতাম আরও 2টা নিয়ে আসতে, ইফতারি বানানো তো জায়গা হবে না। এবার আমি খেজুর কিনতে ভুলে গিয়েছি, মাছ বাজারে খুব সুন্দর অফার দিয়েছে, তো 3 কেজি নিয়ে এসেছি। এখন প্রাইস আর খেজুরের ধরন দেখে আফসোস করছি, তো জানি না এর মাঝে আর যাওয়া হবে কিনা।
এখানে অনেকগুলো পুঁইশাকের ডাঁটা এনেছে, এটা দেখে মহা খুশি। যদিও পুঁইশাকগুলো খুবই পাতলা, খুব বেশি স্বাদ হবে না, তবে পুঁইশাকের ডাঁটাগুলো এবার ইনশাল্লাহ সামারে আমি বাইরে লাগাবো। প্রথম বছর লাগিয়েছিলাম, আমি অনেক পুঁইশাক খেয়েছি। তো গতবার যেহেতু বাংলাদেশে গিয়েছি আর লাগাইনি, এবার ইনশাল্লাহ লাগাবো। এখানে আমরা ডিপের মাছই বেশি খাই, যার কারণে যখন বাজার করি তখন আমি ৬-৭ সপ্তাহ কিংবা ৮ সপ্তাহের বাজার একসাথেই করে নিয়ে আসি। যেহেতু একার হাতে আমাদেরকে ঘর বা বাহির সব দিকই সামলাতে হয়, তো প্রতি সপ্তাহে বাজার করা বা সেই সময়টা বের করা আমাদের জন্য কষ্টের। তাই বাজার যেদিন করা হয় সেদিন আমার জন্য একটু কষ্ট হয় বা একটু সময় লাগে। তো আজ মোটামুটি বাজার সামলাতেও আমার বেশ খানিকটা সময় লেগেছে। কাজের কাজ আরেকটা হয়েছে, চিরঙের মিষ্টি এবার এনেছি। একজন আপু আমাকে কমেন্টস করে বলেছিলেন এখানকার মিষ্টি ভালো। যেহেতু মাছ বাজারে আমাদের সব সময় যাওয়া হয়, সাহস করিনি কখনো কিনা। আলহামদুলিল্লাহ মিষ্টিগুলো খুবই মজার, যেহেতু মাছ বাজারে যাওয়াই হয় এখন থেকে আনতে পারবো ইনশাল্লাহ। হাঁসসহ বেশি করে কিছু মাংস আমি এখানে বসিয়েছি হালিমের জন্য। প্রতি বছর এই কাজটা আমি করি, একটু বেশি করে মাংস হালিমের জন্য একবারেই রান্না করি, তারপরে ছোট ছোট প্যাকেট করে সেটা রেখে দিই। হালিমের ডালটাও আমার বানানো থাকে, তো হালিমের ডালের সাথে রেডি মাংসটা দিয়ে ঝটপট করে হালিমটাও রান্না করে ফেলা যায়। যেহেতু আজ রোজার আগের দিন, চাঁদ রাত, আর ঈদের আগের দিন সেই চাঁদ রাতে যদি ঘরটাকে নিজেদের মতো করে একটু সাজানো যায়, গোছানো যায়, তাহলে বাচ্চারা যেমন খুশি হয় আমারও খুব ভালো লাগে। ওই কারণে আগে থেকে ডেকোরেশনের কাজটা আমি করি না। তো আজ কাজের বেশ চাপ ছিল, এর মাঝখান থেকে কাজগুলো করছি আর ডেকোরেশনের কাজগুলোও করে নিচ্ছি। এই ভিডিও শেয়ার করার পরে অনেক আপুই কমেন্টস করেছেন, আপু আপনি খুব গোছানো, খুব সুন্দর করে কাজ করেন। আসলে ভিডিওতে যতটা সুন্দর করে সব কিছু দেখাই বা দেখাতে চাই, বাস্তবে না। বাস্তবে আজ আমিও খুব এলোমেলো ছিলাম, হাজারটা কাজ পেছনে করে যাচ্ছি, চুলার পাড়ে করে যাচ্ছি, এরপর আবার এই কাজগুলোও করেছি। তবে ভিডিও যাতে সুন্দর হয়, ভিডিওর কোয়ালিটি যাতে সুন্দর হয়, আপনাদের কাছে যেন ভালো লাগে, সেই কারণেই বলতে পারেন একটু সুন্দর করে ভিডিও শেয়ার করি। এই সাইনটা শুকানোর পর কতটা শক্ত হয়েছে আওয়াজ শুনেই বুঝতে পারছেন। লাস্ট ভিডিওতে এত তাড়াহুড়া করে শেয়ার করেছিলাম, তখন আর আপনাদের সাথে এর সাউন্ডটা শেয়ার করতে পারিনি। এটা খুব মজবুত একটা সাইন হয়েছে। এই সাইনের টিউটোরিয়ালটা আমি লাস্ট ভিডিওতে শেয়ার করেছিলাম। যাদের কাছে ভালো লাগবে তারা আমার আগের ভিডিওটা চেক করে নেবেন, সেখানে এটার পুরো টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আজকে হচ্ছে রমজানের প্রথম দিন। আমাদের প্রথম রোজা শনিবার থেকে শুরু হয়েছে, যার কারণে খুব বেশি একটা কষ্ট হয়নি। বাচ্চাদের স্কুল নেই, হাজব্যান্ডের কাজ নেই, সবাই বাসায় আছে। তবে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আমার আয়াত বাবা সকালে ঘুম থেকে উঠেই সে তার ব্ল্যাকবোর্ড নিয়ে বসেছে, সেখানে সে চাঁদ তারা নিজের মতো করে এঁকে যাচ্ছে। আর এদিক থেকে আপনাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করছি। সোফাটা খুব চকচক করছে, দেখতেই পাচ্ছেন। আজ যেহেতু হাজব্যান্ড বাসায়, তার ডিউটি সে শুরু করেছে। আমি জানি না, সে সমস্ত সোফায় স্প্রে করে খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। শুধু যে ঘর তা না, বাহিরের ইট পাথর ঘাস যা কিছু আছে আজ সব সে নিজের হাতে ধুয়ে মুছে পরিষ্কার করবে। প্রায়ই ও এই কাজটা করে, এই কাজগুলো আমার কখনোই করতে হয় না। আলহামদুলিল্লাহ, এটা আমার বড় একটা নেয়ামত বলতে পারেন। আমি পরিষ্কার পরিচ্ছন্ন কিংবা গুছিয়ে চলতে পছন্দ করি, এটা সত্য। তবে হাজব্যান্ড বাচ্চারা ওরা যদি সুন্দরভাবে না চলতো, পরিষ্কার না থাকতো, তাহলে আমার জন্য এই কাজগুলো করা সত্যি অনেক কষ্টের হয়ে যেত। ইফতার যেহেতু বিকালে বানাবো, তাই সকালের দিকে আমি এখানে স্পেশাল একটা কাজ করছি, সেটা হচ্ছে বুন্দিয়ার মুড়িটা বানাচ্ছি। এই বুন্দিয়ার মুড়িগুলো আপনারা চাইলে পুরো রমজান মাসের জন্য একবারে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। আমি আজকে 5 কাপ বেসনের বুন্দিয়া বানাবো, আর এই 5 কাপে বলতে পারেন 15 থেকে 16 কাপ বুন্দিয়ার মুড়ি হবে। মানে মচমচের যে পার্টটা, সেটার কথাই বলছি। এবার আপনারা আপনাদের প্রয়োজন বুঝে এটা বানিয়ে নিতে পারেন। এখানে আমি 5-6 কাপের জন্য 2-3 চিমটি পরিমাণ দিয়েছি লবণ, 3 টেবিল চামচ দিয়েছি তেল। এখন এখানে অল্প কিছু পানি মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব।
এই ব্যাটার কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তো এটাকে প্রথমে আমি পাতলা করব না, এখন ঘন করছি। আর পরবর্তীতে আমরা এটাকে নেড়ে চেড়ে প্রয়োজন মতো পানি মিলাবো। এখানে পানিটা আমি নর্মাল টেম্পারেচারের পানি দিচ্ছি, এবং পানি কতটুকু দিচ্ছি সেটা বলবো না, কারণ এক এক বেসনে এক এক রকম পানি লাগে। তো আপনারা একটু দেখেই বুঝতে পারছেন এটা পিঠার মতো একটা ব্যাটার তৈরি করেছি। এখন এই ব্যাটারটাকে কমপক্ষে আপনারা চেষ্টা করবেন 1 ঘন্টা ভিজিয়ে রাখার জন্য। হাতে সময় না থাকলে অন্তত 30 থেকে 40 মিনিট এটাকে ভিজিয়ে রাখবেন, এতে করে বুন্দিয়াগুলো পারফেক্ট হবে। বেসন যেহেতু ডাল দিয়ে তৈরি, তাই এই ব্যাটারটাকে যত ভালো করে ভিজাবেন আপনাদের বুন্দিয়া ততই পারফেক্ট হবে। এবং এটা ভিজার পর কিছুটা নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন চামচের সাহায্যে আমি 1.5-2 মিনিট এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। কাজটা হাত দিয়ে করার চেষ্টা করবেন, কোনো ধরনের মেশিন এখানে ইউজ করবেন না, এতে করে ব্যাটারটা যেমন পাতলা হয়ে যাবে, তেমনি এর মধ্যে যদি জালি বেশি হয় এই বুন্দিয়াগুলো প্যাচপ্যাচে হবে, তখন খেতে আর ভালো লাগবে না। আমি 2-3 টেবিল চামচ এক্সট্রা পানি মিলিয়ে এটাকে আরেকটু পাতলা করে নিয়েছি। দেখেন চামচ থেকে যখন ট্যাপ ট্যাপ করে পড়বে তখনই বুঝবেন হয়ে গেছে। 6 থেকে 7 কাপ বেসনের জন্য 1/4 টিস্পুনের যে স্পুনটা আছে এই স্পুনের 1 স্পুন দিলেই আমাদের চলবে। এখানে আমি বেকিং সোডা ব্যবহার করছি, এটা বেকিং পাউডার না। তবে আমি এখানে 5 কাপ বেসন নিয়েছি, তাই কিছুটা কম পাউডার এখানে আমি দিচ্ছি। খুব বেশি পাউডার হলে এর ভেতরে জালিটা বেশি হবে, তখন বুন্দিয়াগুলোর ভেতরে প্যাচপ্যাচে হয়ে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না। ব্যাস পাউডারটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে এই ব্যাটারটাকে খুব বেশি পাতলা করবেন না, যদি টপাটপ পড়ে যায় সেই বুন্দিয়া পানসে টাইপের হবে, তখন খেতে ভালো লাগবে না। খোলামেলা একটা পাত্রে আমি তেল নিয়ে নিচ্ছি যাতে করে একটু বেশি করে বুন্দিয়া দেওয়া যায়। আরেকটা জিনিস হচ্ছে এই বুন্দিয়া দেওয়ার আগে তেলটাকে খুব ভালো করে গরম হতে দিতে হবে। তেল যদি খুব বেশি গরম না হয় সেক্ষেত্রে দেখা যাবে বুন্দিয়াগুলোর নিচে পড়ে চ্যাপ্টা হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে যেই পাত্রে আপনারা দিবেন সেই পাত্র প্রতিবার ধুয়ে শুকিয়ে আপনাদেরকে বুন্দিয়াগুলো দিতে হবে, তাহলে প্রত্যেকটা বুন্দিয়া গোল গোল হবে এবং ঝরঝরে হবে। বাকি কাজটা খুব সহজ। এখন টপাটপ বুন্দিয়াগুলো ফেলবেন আর ভেজে তুলবেন। এই ক্ষেত্রে খুব বেশি একটা সময় লাগে না, প্রতি ব্যাচের বুন্দিয়াগুলোকে 3-4 মিনিটের মধ্যে আপনারা ভেজে নামাতে পারবেন। যদি আপনারা প্যাচপ্যাচে নরম টাইপের বুন্দিয়া পছন্দ করেন সেই ক্ষেত্রে একটু সাদা টাইপ করে নামাবেন। আমরা যেহেতু একটু টসটসে বা একটু শক্ত টাইপের বুন্দিয়াটা পছন্দ করি, যার কারণে আমি একটু হালকা ডার্ক করে ভেজে নামাচ্ছি। খুব বেশি ডিপ কোনো ফ্রাই প্যান কিংবা ছোট কোনো ফ্রাই প্যানে বুন্দিয়া ভাজতে যাবেন না, এতে করে একটার উপরে একটা পড়বে। আর খুব বেশি ডিপ ফ্রাই প্যানে দিলে সেই বুন্দিয়ার শেপও সুন্দর হবে না, তাই চেষ্টা করবেন এরকম খোলামেলা একটা ফ্রাই প্যান ব্যবহার করার জন্য। এই কাজগুলো দুজন মিলে করলে খুব বেশি ভালো হয়, তবে আমি যেহেতু একাই কাজগুলো করছি, পাশাপাশি ভিডিও করছি, তাই যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের বুঝতে কোনো কষ্ট হবে না। বুন্দিয়া তেলে ছাড়তে কিংবা ভাজতে খুব বেশি সময় লাগে না, তবে দুটো জিনিস খুব বেশি খেয়াল রাখতে হয়। সেটা হচ্ছে প্রতিবার বুন্দিয়া দেওয়ার পর এই ঝাঁঝরিটাকে আমি ধুয়ে মুছে চুলার পাশেই রেখে দিচ্ছি যাতে শুকিয়ে যায়। এটা ভেজা থাকলে বুন্দিয়ার দানাগুলো লম্বা হবে বা শেপগুলো সুন্দর আসবে না। আরেকটা জিনিস হচ্ছে তেলটাকে প্রতিবারই ভালো করে গরম করতে হবে এবং গরম তেলে এই বুন্দিয়াগুলো ছাড়তে হবে। শুরুতেই কালার ছাড়া 4 কাপের বুন্দিয়া ভেজে নিয়েছি, বাকি 1 কাপে আমি অরেঞ্জ কালার মিলাচ্ছি। তবে আপনারা যদি কালার মিলাতে চান সেই ক্ষেত্রে ব্যাটারগুলোকে ভাগ করে কালার মিলিয়ে নিতে পারেন। কতটুকু মচমচে হয়েছে শব্দ শুনেই আপনারা বুঝতে পারছেন। আমি এগুলোকে মচমচা করে ভাজি করেছি, এতে করে এগুলো একটু শক্ত হবে, স্বাদটা অনেক ভালো আসে। তবে আপনারা যদি আরেকটু নরম রাখতে চান সেই ক্ষেত্রে এগুলোকে আরেকটু হালকা করে ভাজবেন। 1 কাপ ব্যাটার বাকি ছিল, সেখানে আমি একটু অরেঞ্জ কালার মিলিয়েছি। এই ক্ষেত্রে রঙটা যদি আপনারা খুব ডার্ক চান আরও একটু কালার করে নেবেন, তবে এর থেকে বেশি কালার আমি করব না। কালারফুল বুন্দিয়া বানাতে একটু সতর্ক থাকতে হয়, সেই ক্ষেত্রে এগুলোকে খুব বেশি ডিপ ফ্রাই করা যাবে না। এগুলোকে বেশি ফ্রাই করতে গেলে দেখা যায় যেগুলো কালচে হয়ে যায়, বুন্দিয়া বানানোর পর সেগুলোর রঙ আর সুন্দর থাকে না।
প্রতি 1 কাপ বেসনে 3 কাপ বুন্দিয়া হয়। আমি যেহেতু 5 কাপ বেসন ব্যবহার করেছি, এখানে 15 থেকে 16 কাপ বুন্দিয়া হয়েছে। এবার আপনারা সবগুলো কালার একসাথে মিলিয়ে চাইলে একটা পটে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, তবে অবশ্যই ভিতরে পলিব্যাগ দিয়ে এগুলোকে ভালো করে মুড়িয়ে নেবেন যাতে তেল ছিটছিটে গন্ধ না হয়। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এগুলো বাইরে কতদিন থাকবে আমি জানি না, বাইরে রাখলে দেখা যায় এগুলোর মধ্যে তেল ছিটে একটা গন্ধ হয়। তাই আমি বলবো এগুলোকে নর্মাল ফ্রিজে রাখার জন্য। নর্মাল ফ্রিজে জায়গা না হলে এগুলোকে আপনারা ডিপ ফ্রিজেও রাখতে পারেন, সেখানেও এগুলো খুব ভালো থাকবে। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন বা পরিবারের সদস্য অনুযায়ী এগুলোকে ছোট ছোট ব্যাগে করেও নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। যেদিন যতটুকু প্রয়োজন সেরকম একটা ব্যাগ নামিয়ে রসে ভিজিয়ে নিলেই চলবে। আমি এগুলোকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। আজ আমি প্রায় 5 থেকে 5.5 কাপের মতো বুন্দিয়া রসে ভিজাবো। এগুলো যদি খুব মিষ্টিতে রসে ভিজানো থাকে, যার কারণে আপনারা নর্মাল ফ্রিজে 10 থেকে 12 দিন পর্যন্ত এগুলো রেখে খেতে পারবেন। প্রতি 3 কাপ বুন্দিয়ার জন্য 1 কাপ পরিমাণ চিনি লাগবে এবং 1 কাপ চিনির সাথে 1.5 কাপ পরিমাণ পানি দিতে হবে। এবার আমি এখানে যেহেতু 5 কাপ নিয়েছি, আমি আমার প্রয়োজন অনুযায়ী চিনি এবং পানিটা নিয়ে নিচ্ছি। সহজ একটা হিসাব হচ্ছে 1 কাপ বেসনে 3 কাপ বুন্দিয়া হয় এবং 1 কাপ বেসনের জন্য আমাদের 1 কাপ পরিমাণ চিনিই লাগবে এবং 1 কাপ চিনির জন্য 1.5 কাপ পানি। এটা হচ্ছে সহজ একটা হিসাব। এরপর আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। শিরাতে বলক আসার পর 3-4 মিনিট আমি ওয়েট করেছি। শিরাটা হয়েছে কিভাবে বুঝবেন? এই যে চামচ, এটার গায়ে এভাবে টান দিলে যখন দেখবেন যে পানি এবং চিনি একসাথেই লাইন হয়ে আসছে এবং এই পানিটা একটু হালকা আঠালো হয়েছে, তখনই বুঝবেন পানির ভাবটা কেটে গেছে। পানসে শিরায় যদি আপনারা বুন্দিয়াগুলো ছাড়েন তাহলে এই বুন্দিয়ার টেস্ট একদম ভালো আসবে না এবং বুন্দিয়াগুলো সগি হয়ে যাবে। বুন্দিয়া দেওয়ার আগে চুলাটা আমি অফ করে দিয়েছি। গরম শিরায় এই বুন্দিয়াগুলোকে 1.5-2 মিনিট আমি একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সবগুলো বুন্দিয়া রসে ভিজে যায়। এই পর্যায়ে চুলাতে আগুন না দেওয়াই ভালো। শিরা যদি শক্ত হয়ে যায় বা ভারী হয়ে যায় তখন এই বুন্দিয়ার উপরে চিনির যে ক্রিস্টাল ভাব সেটা জমে যাবে, যার কারণে আমি চুলাটা অফ করে দিয়েছি। 2-3 মিনিট নাড়াচাড়ার পর আমি এটাকে আরও 3-4 মিনিট কিছুক্ষণ পরপর নেড়ে দিয়েছি এবং 5-6 মিনিটের মাথায় আপনারাই দেখতে পারবেন সবগুলো বুন্দিয়া একদম রসে টইটুম্বুর হয়ে গেছে আর নিচে যে বাড়তি শিরা সেগুলো ভ্যানিশ হয়ে যাবে। চুলা অফ রেখেই 6-7 মিনিট নাড়াচাড়া করেছি, হালকা গরম আছে। ঢাকনা দিয়ে এখন কিছুক্ষণ রেখে দিব, তারপর দেখবেন আপনাদের বুন্দিয়া রেডি। বুন্দিয়া পারফেক্টভাবে বানাতে পারলে সাথে সাথেই খাওয়া যাবে, তবে কমপক্ষে 4-5 ঘন্টা সময় দিবেন। আর যদি পরের দিন খান তাহলে দেখবেন পারফেক্ট একটা বুন্দিয়ার টেস্ট পাবেন। প্রত্যেকটা বুন্দিয়া কতটুকু সফট বা রসালো হয়েছে তাই একটু দেখানোর চেষ্টা করছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। আলহামদুলিল্লাহ, আজ প্রথম রোজার ইফতারি ট্রেডিশনাল সব জিনিসই করার চেষ্টা করেছি। আজ স্যাটারডে, যার কারণে হাজব্যান্ড বাসায়, বাচ্চারা বাসায়, তাই ওরা যাতে রোজার আমেজটা পুরোপুরি পায় সেই কারণেই আজ ট্রেডিশনাল ইফতারি বানালাম। ছোলা করেছি, পেঁয়াজও করেছি, বেগুনিটা করেছি আর আলুর চপটা ডিপ ফ্রিজে বানানো ছিল সেখান থেকেই ভেজে নিয়েছি। এখন মেয়েরা বড় হয়েছে, মাশাআল্লাহ আমার বড় মেয়ে তো গত 2-3 বছরই আমাকে ইফতারের টাইমে হেল্প করে। এবার আমার ছোট মেয়ে যোগ হয়েছে। হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট শেষ করে আমার হাতে আর খুব বেশি সময় ছিল না, মা মেয়েরা মিলেই এই তো ঝটপট অল্প আয়োজনে আজকের প্রথম ইফতারিটা সেরেছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে ফিরবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।